এখানে এই হরনগর পঞ্চায়েতের যিনি প্রধান তার সঙ্গে দুটো কথাবার্তা নেব। বলছি এই যে হরনগর পঞ্চায়েতের আল মাসুম মডেল মিশন স্কুল, যেটা নার্সারি থেকে দশম শ্রেণী অবধি পড়াশোনা করানো হচ্ছে, এবং এই স্কুলের যে একটা পরিবেশ সকলের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। এবং আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে এই পল্লীগ্রামে এত সুন্দর এবং এত সুন্দর মনোরম পরিবেশের যে স্কুল, এটা সত্যি অকল্পনীয়। তো সেই দিক থেকে আজকে স্পোর্টসের দিন আপনি বাংলার মানুষকে কি বার্তা দিচ্ছেন ম্যাম? বলছি এই যে মিশন আল মোস্তফা, এখানে মানে ছাত্রছাত্রীদের খুবই ভালো পরিষেবা। এই যে গার্জন পক্ষেরা এসেছে আজকে, যে একটা আল মোস্তফা মিশনের এখানে একটা প্রোগ্রাম চলছে, খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে, সকল এক জায়গা হচ্ছে গার্জন পক্ষে। এই বলে আমার বক্তব্য শেষ করব। এবং এই স্কুলের একটা সুন্দর ডিসিপ্লিন ম্যাম, হ্যাঁ, এই দিক দিয়ে কি বলবেন? স্কুলের এখানে একটা খুব ভালো ডিসিপ্লিন, খুবই ভালো লাগছে। এবং এই ধরনের স্কুল বাংলার সমস্ত জায়গায় যাতে স্থাপিত হয়, এই ধরনের স্কুল বাংলায় যাতে স্থায়ী হয়, খুবই ভালো লাগছে। স্থাপিত হচ্ছে, খুবই ভালো লাগছে। বাংলা ঘরে ঘরে শিক্ষার আলো যেন আলার জন্য ছড়িয়ে পড়ে। থ্যাংক ইউ ম্যাম। এই যে ম্যাম আমাদের এই এলাকার যিনি অভিভাবক বলা যায় এবং হরনগর পঞ্চায়েতের যিনি প্রধান, এই যে স্কুল, এই স্কুলের যে একটা বিরাট স্পোর্টসের খেলার আয়োজন করা হয়েছে, এই জায়গা থেকে উনি যে বার্তা বাংলার মানুষকে দিলেন, বললেন যে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যেখানে শিক্ষার আলো পৌঁছায় না এখনো, যাতে অতি শীঘ্রই শিক্ষার আলো প্রতি ঘরে ঘরে পৌঁছায়। এবং এই স্কুলের যে এত সুন্দর একটা ডিসিপ্লিন, এই হরনগর পঞ্চায়েতের হরনগর আল মাসুম মডেল মিশন স্কুলের যে একটা গাইডলাইন্স, এটা সত্যি অকল্পনীয়। সেটাই বাংলার মানুষকে এই প্রধান যিনি সকলকে বার্তা দিলেন, অবশ্যই থ্যাংক ইউ। দেখছি যে মাঠ, এই গার্ডেন, এখানে এই আল মাসুম মডেল মিশনের স্কুলের তরফ থেকে একটা বিরাট স্পোর্টসের খেলার আয়োজন করা হয়েছে, সেটা আপনাদের ঘুরি ঘুরি আমি দেখানোর চেষ্টা করছি। বলছি আপনার বাচ্চা কি পড়ে? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে আর মেয়ে পড়ে। তো এই স্কুলের গাইডলাইন্স কেমন? ভালো, খুব ভালো। খুব ভালো। এবং এই স্কুলে কতদিন আগে বাচ্চাদের ভর্তি করিয়েছিলেন? আমি এবছরই করেছি। এই বছরে? ছেলে মেয়ে। থ্যাংক ইউ। তো আরো মানুষ আছে, তাদেরকে জিজ্ঞেস করব, আপনারা কি মানে এই স্কুলের শিক্ষিকা? তো এই স্কুলের শিক্ষকতা করে আপনাদের কেমন লাগছে ম্যাম? ভালো লাগছে। ভালো লাগছে। তো এই স্কুলের যে এত স্টুডেন্ট এবং এই যে আজকে একটা স্পোর্টসের দিন, মোটামুটি বলা যায় হাজারো মানুষের সমাগম, তো সেই দিক থেকে কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। ভালো লাগছে। এবং এই স্কুলের আপনি কি করেন? আমি টিচার, শিক্ষক, এই স্কুলে পড়াই। হ্যাঁ, এবং অবশ্যই গার্জেন পক্ষ আপনারা আপনাদের বাচ্চাকে স্কুলে পড়ান? হ্যাঁ, পড়াই। তো আপনাদের এই বাচ্চাদের এখানে পড়ি কেমন লাগে স্কুলে? হ্যাঁ, ভালো লাগে, পড়াশোনা ভালো। কেমন? ভালো। ভালো। তো আপনার বাচ্চা পড়ে? এটা আমার মামা হয়। মামা? তা মামা পড়ে? হ্যাঁ। তো এই স্কুলটা কেমন? ভালো? ভালো, ভীষণ ভালো। আচ্ছা আচ্ছা, শুনতেই পেলেন। আমি আরো দুটো কথা জিজ্ঞেস করার চেষ্টা করবো, এদিকে আসবেন স্যার। এই যে পতাকা উত্তোলন হবে, সেটাও আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। পতাকা উত্তোলন হবে এবং যিনি পতাকা উত্তোলন করবেন সেই ব্যক্তির নামটা একটু জানার চেষ্টা করি। বলছি স্যার, এই যে স্কুলের আপনি একজন সিও বলা যায়, তো প্রোপাইটার, এই পতাকা উত্তোলন করবেন তিনি কে? অ্যাকচুয়ালি দেখুন, আমাদের হরনগর জিপির যিনি প্রধান সাহেব আছেন, তো অ্যাকচুয়ালি আমরা ডিসাইডেড করেছি যে আজকের এই স্পোর্টসের দিনে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হোস্ট করবেন তিনি, ঠিক আছে? তো আমাদের প্রধান সাহেব তিনি এই পতাকা উত্তোলন করবেন। সো মোটামুটি এই কিছুদিনের মধ্যেই আমাদের এই প্রোগ্রামটা শুরু হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, দ্যাটস অল। আপনারা দেখতেই পাচ্ছেন এই হরনগর পঞ্চায়েতের যিনি মাননীয় প্রধান সাহেবা, উনি এই পতাকা উত্তোলন করছেন। অবশ্যই আপনারা এই ম্যাম এই এলাকার একজন অভিভাবক হিসাবে এলাকার মানুষের বিপদে পাশে থাকে এবং মানবতার ফেরিওয়ালা হিসাবে বললেই চলে, এবং কোনো মানুষ যদি বিপদে পড়ে তার পাশে কিন্তু উনি দাঁড়ান।
এই যে প্রধান সাহেবা পতাকা উত্তোলন করছেন, অবশ্যই ফুলচন্দন সকলের উপরে পড়লো, দেখতেই পেলেন। এবং রাউন্ডে একটু ক্যামেরাটা ঘুরে দেখাবেন স্যার, যে এত এত মানুষের সমাগম এই হরনগর আল মাসুম মডেল মিশন স্কুলের যে আজকে এক বিরাট স্পোর্টস খেলা, সেই খেলায় উদ্বোধন করলেন আমাদের এই হরনগর পঞ্চায়েতের যিনি প্রধান। এই অভিভাবিকা ইনার কাছে এই স্কুলের সম্বন্ধে দু চারটে বার্তা নেবো। বলছি ম্যাম, এই যে আপনি পতাকা উত্তোলন করলেন এবং এই স্কুলের যে আজকে একটা বিরাট স্পোর্টস খেলা এবং প্রচুর মানুষের সমাগম, তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি এই স্টুডেন্টদের এবং স্টুডেন্টের যে গার্জেন এসছে তাদের কি বার্তা দিচ্ছেন ম্যাম? বলছি ধন্যবাদ সবাইকে, সকলকে। কিন্তু গার্জেন পক্ষে এখানে বাচ্চাদের আল মোস্তফা এখানে পড়াশোনা খুব ভালো, আল মাসুম, কিন্তু এখানে আমাদের গার্জেন পক্ষে এসেছে, খুবই ভালো লাগছে, দেখে সুন্দর লাগছে, পরিষেবা খুবই ভালো পাচ্ছে বাচ্চারা। আমাদের জন্য আল মাসুম মিশন যে এখানে যা পরিষেবা দিচ্ছে বাচ্চাদের, কিন্তু এরম মিশন আমাদের দরকার একদম। বাচ্চাদের মানে এখানে খুব পরিবেশ ভালো, গাইডলাইন ভালো, কিন্তু এই বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। শুনতেই পেলেন ম্যাম, স্যার ম্যামের যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এই ম্যাম এই স্কুলের যে পরিবেশ গাইডলাইন্স এবং এই স্কুলের যে একটা সুন্দর মনোরম পরিবেশ, এতে কিন্তু উনি ভীষণ খুশি এবং উনি গর্ববোধ করছেন এবং উনি বলতে চাইছে এই ধরনের আল মাসুম মডেল মিশন স্কুল বাংলার প্রত্যেকটা এলাকায় যাতে ছড়িয়ে পড়ে এবং যতদূর এই শিক্ষার আলো, যেসব ঘরে এখনো শিক্ষার আলো পৌঁছায়নি, এই ধরনের স্কুলের সহযোগিতায় যাতে প্রত্যেকটা ঘরে ঘরে বাংলার বিভিন্ন ঘরে এই শিক্ষার আলো ছড়িয়ে পড়ে। অবশ্যই আমি একটু দেখাতে থাকবো এই স্কুলের যিনি প্রোপাইটার, যিনি সিও বলা যায়, সেই স্যারের কাছে আমার তিনটি প্রশ্ন স্যার। তো আপনাকে আমি তিনটি প্রশ্ন করছি স্যার, আপনি গার্জেনদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান? ধন্যবাদ। দেখুন, আমি আমার সমস্ত স্নেহের অ্যাকচুয়ালি অনারেবল গার্জেনদের উদ্দেশ্য, নট অনলি মাই গার্জেন্স, শুধুমাত্র আমার মিশনের গার্জেন, আমি সারা পৃথিবীর গার্জেনদের উদ্দেশ্যে আমি জাস্ট একটা মেসেজ দিতে চাই। আমি সেটা বলবো যে প্লিজ ডোন্ট অ্যালাউ মোবাইলস টু দ্য স্টুডেন্টস, মানে আপনারা কখনোই বাচ্চাদেরকে মোবাইলটা অ্যালাউ করবেন না। বিকজ কারণ আগুন যেমন শুকনো কাঠকে পুড়িয়ে নষ্ট করে দেয়, অনুরূপভাবে বাচ্চা যখন মোবাইলে অ্যাডিকশন হয়ে যাচ্ছে তখন এদের ব্রেনটা কিন্তু ওদের কনসেন্ট্রেশনটা নষ্ট হচ্ছে। সো আমি এই মেসেজটা দিতে চাই যে আপনারা আপনার বাচ্চাকে নাম্বার 1 হচ্ছে আপনারা মোবাইলটা অ্যালাউ করবেন না। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে আপনারা অবশ্যই স্বপ্ন দেখুন এবং বড় স্বপ্ন দেখুন, যাতে বাচ্চাকে আপনি ইন ফিউচারে ডক্টর, ইঞ্জিনিয়ার, আইপিএস বানাইতে পারেন, সেইভাবে তৈরি করুন এবং বাচ্চাকে উচ্চশিক্ষা নয় সুশিক্ষাটা দান করুন। কেননা উচ্চশিক্ষায় শিক্ষিত আমি দেখেছি আমার লাইফে, আমি দেখতে পাচ্ছি আমাদের সামাজিক চিত্রটা আমি দেখতে পাচ্ছি যে 95% হাইলি এডুকেটেড পার্সন, তিনারা কি করছেন, তিনারা বড় মানে কি অ্যাকচুয়ালি তিনাদের পিতামাতাকেও পর্যন্ত রেসপেক্ট করেন না। আচ্ছা, তো এই জন্য আমি বলবো যে মানে কি হায়ার এডুকেশন নয়, আপনার সুশিক্ষা দান করুন। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন আমার আছে, কবে এবং কেন এই মিশন প্রতিষ্ঠা করেন? দেখুন, আমি অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমি একসময় টিউশনি করাতাম অ্যাকচুয়ালি। তো তারপর আমি মনে হলো যে সমাজে পিছিয়ে পড়া এই যে একেবারে কি বলবো অসহায় দিনও দরিদ্র বাচ্চারা যারা শিক্ষা থেকে বঞ্চিত, সেই সমস্ত অভিভাবকরা ভালো একটা স্কুল, ইংলিশ মিডিয়াম বলুন বা একটা ভালো বড় স্কুলে পড়ানোর সুযোগ পাচ্ছে না। তো আমি এই বাচ্চাদের কথা ভেবে আমি এটা 2015 সালে 5ই জানুয়ারিতে এস্টাবলিশ করি। সো মাশাআল্লাহ, তখন ফার্স্ট অফ অল মানে ফার্স্ট টাইমে আমি 52 জন স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম। সো নাও মাশাআল্লাহ এখন মোর দেন 500 স্টুডেন্ট এবং এখানে প্রায় 30 থেকে 38টা স্টাফ রয়েছে, টিচিং এবং নন টিচিং স্টাফ। 500 স্টুডেন্ট আপনার স্কুলে? আশ্চর্য বিষয়, আপনারা শুনতেই পেলেন 500 স্টুডেন্ট। এত স্টুডেন্ট নিয়ে এই যে মডেল স্কুল পরিচালনা করছেন আমাদের যিনি সিও। তো আরেকটা প্রশ্ন 3 নম্বর স্যার, আপনাকে আগামীতে আপনার স্বপ্নটা কি? দেখুন, আমি হার্ডওয়ার্কে বিশ্বাস করি, কারণ আমি জানি যে চার্লস ডারউইন একটা কথা তিনি থিওরি লিখেছেন যে স্ট্রাগলস ফর এক্সিস্টেন্স। তিনি লিখেছিলেন যে স্ট্রাগলস ফর এক্সিস্টেন্স মানে অস্তিত্বের জন্য, বাট আমি মনে করি যে এটাকে স্ট্রাগলস ফর এডুকেশন। আমাদের মুসলিম সোসাইটি পিছিয়ে ছিল, বাট নাও এখন একটা
লেবার শ্রেণীর মানুষ তিনি জানেন, একটা গরিব মানুষ তিনিও জানেন, বা একটা দিনমজুর তিনি জানেন যে খেয়ে না খেয়ে ছেলেমেয়েদের শিক্ষাটা দিতে হবে। সো আগামীতে দেখুন এখানে আমরা যে কোয়ালিটি তৈরি করছি, এখান থেকে ধরেন আলামিন মিশন বলেন, বড় বড় ইংলিশ মিডিয়াম বলুন, বড় বড় মিশনে আমার মিশন থেকে বাচ্চারা চান্স পাচ্ছে, তারা কম্পিটিশন পরীক্ষায় পাস করছে। সো এখন আমার স্বপ্ন এই ছেলে মেয়েদেরকে অদূর ভবিষ্যতে এদেরকে ডক্টর, ইঞ্জিনিয়ার, আইপিএস সে রাস্তা আমি তৈরি করছি, এবং দ্যাটস ওয়াই আমি অলরেডি ডিসিশন নিয়েছি যে আমরা একটা আবাসিক বিল্ডিং আমাদের খুব তাড়াতাড়ি আমরা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। তবে আমি স্টুডেন্টদের মধ্যে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব।